আজকে আপনাদের সাথে আমি আলু দিয়ে রুই মাছ রান্না সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম। এই দেখেন আমার মাছ আজকে আনে নাই, প্রায় 2 দিন আগে আনছে। তা এত বড় মাছ তো আবার হাতে সময় ছিল না, এজন্য আমি রেখে দিছি। আজকে এজন্য আমি মাছটা বের করেছি, তাই সকালে বের করেছি, এই ফ্রিজে ছিল। তাই এখন আমি এটাকে কাটবো। কাটার জন্য কাটাকাটি শেষ। এখন দেখেন আমি এটা ধুয়ে মশলা মাখিয়ে দিয়েছি। এখন আমি ভাজবো, ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। দেখছেন তেলটা গরম হয়েছে, এখন এটা ছেড়ে দিলাম। এটা ছেড়ে দেওয়ার পরে সব মাছগুলো ছেড়ে দিলাম। আবার এই চুলার মধ্যে আমি তরকারি রান্না করার জন্য আরেকটা কড়াই বসাইছি। এই যে আমার মাছগুলো ভাজা শেষ। আর এই বড় মাছ তো প্রায় মনে করেন 1.5 কেজির বেশি আছে। মাথাটা কে খাবে, তাই আমাদের মাথা আবার ভালো লাগে না, তো সেজন্য বলছি আজকে আমার ছেলেকে মাথা দিব। এখানে আবার এই চুলায় ভাজি দিয়েছি। এই দেখেন আমার কষানো শেষ। এখন আমি আলু দিব। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিব। পানি দিয়ে একটু গাঢ় হলেই আমার তরকারিটা হয়ে যাবে। আর এখান দিয়ে বুঝেন না, তরকারি বসায় আরেকটা আবার কাজ করছি। ছোটো মেয়েকে গোসল করাইলাম, ওকে তেল পানি দিয়ে দিলাম। একা মানুষ তো, মানে কত জায়গায় যাব, সব আমারই একা করতে হয়। এই যে দেখছেন তরকারিটা এখন ঢেকে দিলাম। এই যে এখন পানি দিব, গরম পানি কিন্তু দিছি। গরম পানি দিয়ে এখন মাছ দিলাম, বলক আসা পর্যন্ত মাছটা ছেড়ে দিলাম। এই দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন ধনেপাতা দিব, দিয়ে আমি নামিয়ে দিব। এখন বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।